ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। বেশ অনেকদিন পরে আবার একটা ট্রাভেল ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। জায়গাটির সম্পর্কে আর নতুন কিছু বলার নেই। জায়গাটি হলো জয়রামবাটি ও কামারপুকুর, শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদার জন্মস্থান। তাহলে চলুন জয়রামবাটি এবং কামারপুকুরের কিছু চেনা অচেনা ভিডিও আর জানা অজানা তথ্য নিয়ে এই ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, আপনারা যারা প্রথম থেকে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং সাথে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন। এই যে চারদিকে সবুজ মাঠ দেখছেন, সেটা সামনে থেকে দেখার যে মজা সেটা বলে বোঝানো যাবে না। সেটা একমাত্র একজন প্রকৃতি প্রেমিকই বুঝবেন। আমরা বর্ধমান থেকে বাই রোড জয়রামবাটি কামারপুকুর গিয়েছিলাম। সাধারণত জয়রামবাটি ট্রেনে আসতে হলে হাওড়া কিংবা শেওড়াফুলি থেকে গোঘাট লোকাল ধরতে হবে। এই গোঘাট স্টেশনে নেমে টোটো করে ঘুরে নিতে পারেন জয়রামবাটি এবং কামারপুকুর। তারকেশ্বর আরামবাগ লাইনের লাস্ট স্টেশন হলো গোঘাট। এছাড়াও ধর্মতলা থেকে জয়রামবাটি কামারপুকুর যাওয়ার বাস আপনারা সকালের দিকে পেয়ে যাবেন। জয়রামবাটি ও কামারপুকুরের দর্শনীয় কিছু জায়গা সম্পর্কে এবার আপনাদের বলি। শ্রী রামকৃষ্ণদেবের জন্মভিটা, যেটি বর্তমানে রামকৃষ্ণ মঠের তত্ত্বাবধানে আছে। এছাড়া এখানে আছে হালদার পুকুর। এছাড়া রঘুবীর মন্দির। এই রঘুবীর মন্দিরটি হলো রায় ফ্যামিলির মন্দির এবং এই মন্দিরে শ্রী রামকৃষ্ণদেবের পিতা পূজারী ছিলেন জমিদার রমানন্দ রায়ের জমিদার কালে। এছাড়া এখানে রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটা আছে, মায়ের দিঘি বলে একটি পুকুর আছে, শ্রী শ্রী মাতৃ মন্দির আছে। এই মাতৃ মন্দিরটি মা শারদার জন্মস্থানের ওপর তৈরি হয়েছে। এছাড়া বিশালাক্ষী মাতার মন্দির আছে। এছাড়া লাহাবাড়ি আছে। লাহাবাড়ির বিষ্ণু মন্দির এবং দুর্গা দালানও আছে। এখনও দুর্গাপুজোর সময় এই লাহাবাড়িতে যাত্রাপালার আয়োজন করা হয় এবং একটি যাত্রা মঞ্চও করা আছে। এছাড়া গোপেশ্বর শিব মন্দির আছে, কামারপুকুর আছে, পাইনবাড়ির প্রাচীন বিষ্ণু মন্দিরের ধ্বংসস্তূপ এবং শিব মন্দির আছে, ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম আছে। এই সব জায়গাগুলো নিজেরা যদি সামনে থেকে একবার দেখেন এবং এই জায়গাগুলোর যে ঐতিহ্য, এই জায়গাগুলোর যে মাহাত্ম্য, সেগুলো যদি একবার নিজেরা সামনে থেকে দেখেন এবং সেটা অনুভব করেন, তো এর থেকে বড় পাওনা আমার মনে হয় না আর কিছু আছে। এতক্ষণ ধরে এই সমস্ত জায়গার ভিডিওগুলি আপনারা দেখছিলেন। এবার এই সমস্ত জায়গার আরও কিছু ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য।
হ্যাঁ, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, মাতৃমন্দির ও রামকৃষ্ণদেবের জন্মভিটা এই দুটি দর্শনের সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে বেলা 11:30 পর্যন্ত, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত। আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 4:30 থেকে বেলা 11:30 পর্যন্ত, আর বিকেল 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এবং এই দুই জায়গাতেই ভোগের ব্যবস্থা আছে, যা সকাল 11টা থেকে শুরু হয়। এবং এই ভোগ সংগ্রহ করতে হলে একটি কুপন কালেক্ট করতে হয়, যেটি সকাল 9টা থেকে দেওয়া শুরু হয়। এবং এই দুই মন্দিরে ভিডিও তোলা ও ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আমাদের সাথে থাকবেন। পরবর্তী পর্বে আরও নতুন জায়গার ভিডিও নিয়ে আমরা ফিরছি।